তো হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও কিন্তু চলে আসলাম নতুন একটি কিন্তু মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটিতে কিন্তু দেখাবো, তো সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু নিম গাছ, কিন্তু এখানে কিন্তু নিম গাছের চারা কিন্তু অনেকগুলো রয়েছে। সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক নিম গাছে কিন্তু ছোট ছোট কিন্তু চারা কিন্তু রয়েছে। তো নিম গাছ কিন্তু খুবই কিন্তু একটি উপকারী গাছ। এগুলা গাছের পাতা কিন্তু খুবই উপকারী, এবং কি উপকারী, এবং এই গাছের পাতাগুলো ডালগুলো দিয়ে কিন্তু কবিরাজরা কিন্তু ওষুধ বানিয়ে থাকে। তো এই নিয়ে কিন্তু আজকে কিন্তু এই ব্লগ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা যদি এই ব্লগ ভিডিওটি ফুল যদি না দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছুই কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করি সকলেই কিন্তু ফুল ব্লগ ভিডিওটি কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 30-40টি কিন্তু এখানে কিন্তু নিম গাছের কিন্তু চারা কিন্তু রয়েছে। তো নিম গাছ কিন্তু সচরাচর কিন্তু বেশি কিন্তু দেখা যায় না, কারণ হচ্ছে নিম গাছ কিন্তু যেখানে সেখানে কিন্তু ধরে না। তো এগুলা কিন্তু বেশি নার্সারিতেও কিন্তু এই গাছগুলো কিন্তু বেশি কিন্তু দেখা যায় না। থাকলেও সর্বোচ্চ 30-40টা কিন্তু গাছের চারা থাকে, কারণ হচ্ছে এগুলা গাছ কিন্তু সচরাচর কিন্তু খুঁজে কিন্তু পাওয়া যায় না। কারণ এই গাছগুলো কিন্তু খুবই কিন্তু একটি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটি গাছ। তো এই গাছ দিয়ে কিন্তু কবিরাজরা কিন্তু অনেক ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বানিয়ে থাকে। তো আপনাদেরকে যদি ভালো করে যদি দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু নিম গাছ কিন্তু রয়েছে। তো এই নিম গাছ দিয়ে কিন্তু কবিরাজরা কিন্তু ওষুধ বানিয়ে থাকে, এবং কি ওষুধ বানিয়ে থাকে তা কিন্তু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। এবং এই গাছগুলো কিন্তু খুবই কিন্তু একটি কিন্তু গাছের বাগান কিন্তু একটি লাভজনক কিন্তু ব্যবসা, কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু বেশি কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো সচরাচর খুঁজে পাওয়া যায় না, তো তার জন্য কিন্তু মানুষের কিন্তু অনেক কিন্তু চাহিদা। তার জন্য এই গাছগুলো কিন্তু সবাই কিন্তু কিনে থাকে যেখানে দেখে। তো আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনারা কিন্তু রোপণ করতে পারেন, এবং কি এগুলা বীজ যে হয়, তো বীজ দিয়ে কিন্তু আপনারা কিন্তু চারা হিসাবে কিন্তু বড় করতে পারেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিন্তু লাভবান হবেন। তো এই ব্লগ ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং এই গাছ দিয়ে কি কবিরাজের ওষুধ বানায় তা কিন্তু বলবো পরে ব্লগ ভিডিওতে। তো তার জন্য কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।